এবার ভোট ফাইনাল, বাকি আরও এক রাউন্ড। 1 জুন সপ্তম দফার ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশের 57টি কেন্দ্রে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, ওড়িশা। সপ্তম দফায় মোট 904 জন প্রার্থী 8টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শেষ হয়েছে ভোট গ্রহণের ষষ্ঠ দফা, বাকি আর এক দফা। 1 জুন সপ্তম দফার ভোট। ষষ্ঠ দফার ভোটে বাংলায় বিক্ষিপ্ত কিছু অশান্তি হলেও অন্যান্য রাজ্যে শান্তিপূর্ণভাবেই মিটেছে ভোট গ্রহণ। শেষ দফায় ভোট ছিল উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ মোট 58টি কেন্দ্রে। এবার নজর রাখা যাক সপ্তম দফার ভোটের দিকে। সপ্তম দফার ভোট, 57টি কেন্দ্রে ভোট। উত্তরপ্রদেশে 13টি কেন্দ্রে, পাঞ্জাবে 13টি কেন্দ্রে, পশ্চিমবঙ্গে 9টি কেন্দ্রে, বিহারে 8টি কেন্দ্রে, ওড়িশায় 6টি কেন্দ্রে, হিমাচল প্রদেশে 4টি কেন্দ্রে, ঝাড়খণ্ডে 3টি কেন্দ্রে, চণ্ডীগড়ে 1টি কেন্দ্রে। সপ্তম দফার লোকসভা নির্বাচনের শেষ পর্বে লড়াই করতে চলেছেন হেভিওয়েট প্রার্থীরা। উত্তরপ্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসী। এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রায়কেই আগের 2টি লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল কংগ্রেস। ঘটনাচক্রে 2টি নির্বাচনে নরেন্দ্র মোদীর কাছে হেরে গিয়েছিলেন অজয়। সেই অজয়কে আবার বারাণসী থেকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে নজরে রয়েছে হিমাচল প্রদেশও। সেখানকার মান্ডি লোকসভা কেন্দ্রে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে প্রার্থী করেছে বিজেপি। এই প্রথমবার ভোটে লড়ছেন কঙ্গনা। তার বিপরীতে রয়েছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং। বিক্রমাদিত্যের পরিবারও আগাগোড়া রাজনীতির সঙ্গে যুক্ত। পাটনা সাহিবি কেন্দ্র রবিশঙ্কর প্রসাদ। বারামুলা ওমর আবদুল্লাহ। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স খাদুর সাহিব অমৃতপাল সিং নির্দল। শারীরিক অসুস্থতার কারণে এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার কথা জানিয়েছিলেন শ্রীনগরের বিদায়ী সাংসদ তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ। জল্পনা আগেই ছিল, এবার বাবার কেন্দ্রে বারমুলা থেকে ভোটে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। অন্যদিকে জেল থেকেই ভোটে লড়ছেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং। 2013 সালের 23 এপ্রিল থেকে জেলে রয়েছেন অমৃতপাল। ইন্ডিয়া জোটের দাবি 5 দফার ভোটেই প্রধানমন্ত্রীর বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোটকে বিভিন্ন জনসভা থেকে আক্রমণ করতে শোনা গেছে প্রধানমন্ত্রীকেও। বিজেপির দাবি 300-র বেশি আসন পাবেন তারা। একে অপরকে ঠুকছে 2 শিবিরই। কার দড়ি কতটা শক্ত বোঝা যাবে 4 জুনে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।